বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও বিতর্কিত রাজনীতিক সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশটিতে সফরে আছেন। এর আগে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। এর মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে তার, যার মূল্য ১,১০,০০,০০০ পাউন্ড বা প্রায় ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। ওই বাসায় আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা ও পোশাকের প্রতি আগ্রহের কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, আমি শেখ হাসিনার ছেলের মতো, তিনি জানেন আমি এখানে ব্যবসা করি। চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ $12,000 বৈদেশিক লেনদেন সীমার মধ্যে থেকে $50 কোটি বেশি বিদেশি সম্পদ গড়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দাখিলে দেননি। ২০২৪ সালের অক্টোবরে সম্প্রচারিত দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামের আল জাজিরার একটি ডকুমেন্টারিতে এসব তথ্য উঠে আসে। ২০২৪ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ছাত্র জনতার শত শত মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বাংলাদেশের নতুন প্রশাসন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। চলমান তদন্তের মধ্যেই লন্ডনে তার বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরে আল জাজিরার অনুসন্ধানী দল। তারা দেখেছে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অভিজাত এলাকায় অবসর সময়ে হাঁটাহাঁটি করছেন, যেখানে লন্ডন ক্রিকেট গ্রাউন্ডও অবস্থিত। তবে চৌধুরী দাবি করেছেন তার সম্পত্তি বৈধ ব্যবসা থেকে অর্জিত এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।